এক ভাই কমেন্টে একটা প্রশ্ন করেছেন, প্লাস্টার কোট দিয়ে যদি 2 বছর রেখে দেই দেন পুট্টি করি। আচ্ছা, প্লাস্টার কোট দিয়ে যদি 2 বছর রেখে দেই দেন পুট্টি করি তাহলে কি হবে? মানে ওনার মেন প্রশ্ন হচ্ছে উনি বাড়ি প্লাস্টার করে রেখে দিতে চান, 2 বছর পরে পুট্টি করলে কোনো প্রবলেম হবে কি না এটা। ওকে, তো এটা আমি কমেন্ট বক্সে না লিখে আমি ভিডিও করি, কারণ কি এই ধরনের প্রশ্ন অনেকের মাথা থাকে, অনেকে চিন্তা করে কিন্তু হয়তো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে না বা কোনো কারণে জিজ্ঞেস করা হয় না। তো সে কারণে এই ভিডিও বানানো। আপনারা আপনাদের সমস্যা নিয়ে আমাকে কমেন্ট করবেন, আর যদি কমেন্ট বা প্রশ্নগুলো জেনুইন হয়, জেনুইন প্রবলেম হয়, তো অবশ্যই আমি আপনাদের কমেন্টগুলো নিয়ে একটা ভিডিও বানাবো, যেটাতে আপনি এবং বাকি সবাই, সমস্ত দর্শক যারা আমার ভিডিওগুলো দেখছেন, পছন্দ করছেন, তারা সবাই উপকৃত হবেন। ওকে, তো পুট্টি আমরা করি সাধারণত বাড়ির প্লাস্টার কমপ্লিট হওয়ার পরে। আমি সবসময় বলে রাখি, পুট্টি আপনি করবেন বাড়ির প্লাস্টার না শুকনো পর্যন্ত কিন্তু পুট্টি করা চলবে না। অর্থাৎ বাড়িতে আপনার মিনিমাম 15 দিন প্লাস্টারের উপরে কিউরিং করতে হবে, এবং সেই কিউরিংয়ের জলটা শুকোতে কিন্তু মোটামুটি সময় লাগে 15 থেকে 20 দিন। আপনি যদি পুট্টি করতে চান ইমিডিয়েট, তাহলে কিন্তু ক্ষতি দিতে হবে আপনার সেই প্লাস্টারের মধ্যে যে জলটা অবশিষ্ট থেকে যাচ্ছে, সেই জলটা যতক্ষণ না শুকোচ্ছে, আপনি যদি তার আগে পুট্টি করে দিলেন তাহলে কি হলো, পুট্টি একটা প্রলেপ সৃষ্টি করলো আপনার দেওয়ালের বাইরে, এবং ময়েশ্চার বা জল যে থাকতো আপনার প্লাস্টারের মধ্যে বা গাঁথনির মধ্যে, সেটা কিন্তু সেখানেই থেকে গেল, বাইরে আসতে পারলো না। এবার কি হবে, জল আমার পুট্টি আপনার হয়ে যাবে, তারপরে পুট্টি দিয়ে সেই জলটা আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করবে পুট্টিকে ড্যাম্প করে। তার জন্য যতক্ষণ না দেওয়ালটা পুরোপুরি ড্রাই হচ্ছে, আপনার যতক্ষণ না মনে হচ্ছে যে পুরোপুরি দেওয়ালটা ড্রাই হয়ে গেছে, আপনি কিভাবে বুঝবেন? দেওয়ালটা সম্পূর্ণ আপনার কিন্তু সাদা হয়ে যাবে, তাই না? প্লাস্টার শুকানোর পর কি হয়, একদম সাদা হয়ে যায়, ভেজা থাকবে না কোন জায়গাতেই। তখন আপনি বুঝবেন দেওয়ালটা আপনার পুট্টির যোগ্য হয়ে গেছে, তারপরে পুট্টি করবেন। এবার পুট্টি আপনি যদি সঙ্গে সঙ্গে না করান, কিছুদিন রেখে দেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে 2 বছর কেন, আপনি চাইলে 10 বছর পরেও পুট্টি করাতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কিছু শর্ত আছে, সেগুলো আপনাকে মানতে হবে। প্রথম কথা হচ্ছে আপনার দেওয়ালের মধ্যে নোনা পড়েছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে পুট্টি করানোর আগে। মানে আপনার দেওয়াল হয়তো যদি কোনো কারণে আপনার ইট খারাপ হয়ে থাকে, মানে ইট আমরা সবসময় কেন বলি 1 নম্বর ইট কিনতে, 1 নম্বর ইটের মধ্যে কি হয়, দেওয়াল আপনার নোনা পড়বে না। নোনাটা কিভাবে বুঝবেন আপনি? নোনা হচ্ছে যেমন দেখতে পাচ্ছেন আপনি ছবিতে, আপনার দেওয়ালের মধ্যে সাদা সাদা ছোপ ছোপ লবণাক্ত কণা বেরিয়ে আসবে, সেটা হচ্ছে নোনা। যদি এরকম নোনা আপনার দেওয়ালের মধ্যে না পড়ে, তাহলে অবশ্যই আপনি ইমিডিয়েট পুট্টি করবেন। আর যদি আপনার দেওয়ালে এরকম নোনা আসছে আপনি দেখছেন, তাহলে আগে সেই নোনার ট্রিটমেন্ট করবেন। তো নোনার ট্রিটমেন্ট কেমন করে হয়? নোনার একটা ঘরোয়া পদ্ধতি আছে, তেঁতুল জল, বাজারে তেঁতুল কিনতে পাওয়া যায়। রাতে আপনি তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখে দিন, ওকে, এবং সকালে সেই জলটা আপনার সেই স্থানে যেখানে নোনা ধরেছে সেই স্থানটাকে ভালো মতো তার ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়ে, তার ব্রাশ যেটা হার্ডওয়্যার দোকানে আপনি পেয়ে যাবেন, সেই ব্রাশ দিয়ে ভালো মতো জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে নোনা জলটিকে ভালো মতো মেরে দিন, এবং সেই জলটা মারার পর 2 থেকে 3 দিন পরে আপনার সমস্ত নোনা কেটে যাবে, আপনি তারপরে পুট্টি করতে পারবেন। ওকে, এবার সেকেন্ড একটা প্রবলেম থাকে, যেটা হচ্ছে ড্যাম্প। আপনাকে দেখতে হবে আপনার দেওয়ালটা কোনো কারণে ড্যাম্প তো হয়নি, মানে আপনার বাথরুমের ড্যাম্প বা ঘরের বাইরে থেকে জলের ড্যাম্প যদি দেওয়াল হয়ে থাকে, তাহলে অবশ্যই পুট্টি করার আগে আপনি কিন্তু সেটার ড্যাম্পের ট্রিটমেন্টটা করে নেবেন। কারণ পুট্টি করবেন, পুট্টি করার পর দেখবেন আপনার 7 থেকে 10 দিনের মাথায় পুট্টির গায়ে কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে। তখন বলবেন, দাদা আমার পুরোনো দেওয়ালে আমি তো ড্যাম্প ট্রিটমেন্ট না করে পুট্টি করে নিয়েছি, এবার কি করব? তাহলে তো হবে না, তাই না? তো ড্যাম্পের মানে প্রবলেম যদি আপনার কোনো কিছু থাকে দেওয়ালের মধ্যে, তো সেই প্রবলেমগুলোকে আপনাকে আগে সলিউশন করতে হবে। রোগ যদি হয়ে থাকে, রোগে আগে চিকিৎসা করুন, তারপরে নতুন কাজ করুন। ওকে, তো
আপনার ড্যাম্প থাকলে আপনারা সেই ড্যাম্পের ট্রিটমেন্ট করবেন। ড্যাম্পের ট্রিটমেন্ট নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই আমার ভিডিওতে আপনার প্লেলিস্টে দেখতে পাবেন। তো ড্যাম্পের ট্রিটমেন্ট করুন। যদি দেওয়ালে বাইরের ওয়ালটা, ভিতরের ওয়ালটা ড্যাম্পের সমস্যা হতে পারে, কিন্তু যদি আপনি বাইরের ওয়ালে আপনি পুট্টি করতে চাচ্ছেন আর দেখেন যে বাইরের ওয়ালে আপনার শ্যাওলা জমে গেছে, ওকে, তো শ্যাওলা জমে যাওয়ার প্রবলেমটা অনেক সময় হয়ে থাকে। তো যদি শ্যাওলা জমে থাকে তাহলে আপনাকে আগে সেই জায়গাটাকে ভালো মতো পরিষ্কার করতে হবে। শ্যাওলা যাওয়ার যে প্রধান আপনার প্রবলেম সেটা হচ্ছে শ্যাওলা কখন জমে, যখন ওই জায়গাটা ড্যাম্প হয়, জল জমে থাকে। তো আপনাকে দেখতে হবে জলটা কেন জমছে, ওখানে কোন জায়গা থেকে জলটা আসছে। ছাদে জল যদি এসে থাকে, ছাদে জলটা কেন আসছে আর ওখানে জলটা স্টোর হচ্ছে নাকি, আপনাকে সেগুলো ধ্যান রাখতে হবে। তো ওই জায়গাটাকে আপনাকে পরিষ্কার করতে হবে, পুরো শ্যাওলাকে ভালো মতো পরিষ্কার করে নিয়ে তারপরে আপনি ওয়াটারপ্রুফিং কোট মারুন বা হোয়াইট সিমেন্টের একটা ভালো কোট মারুন। হোয়াইট সিমেন্ট শুকিয়ে গেলে তারপরে আপনি পুট্টি মারুন, ওকে। তো সময়টা এমন ব্যাপার নেই যে আপনাকে ঘর বানানোর সঙ্গে সঙ্গে আপনাকে পুট্টি করতে হচ্ছে। ঘর বানানোর 5 বছর, 7 বছর, 10 বছর পরেও আপনি পুট্টি করতে পারবেন, কিন্তু পুট্টি করার আগে দেওয়ালটাকে আপনাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে, যাতে সেই দেওয়ালের মধ্যে কোনোভাবে শ্যাওলা নোংরা কোনো কিছু জমে না থাকে। আর তার সঙ্গে দেখতে হবে দেওয়াল কোনোভাবে ড্যাম্প বা নোনা আক্রান্ত না হয়ে থাকে। যদি সেরকম থাকে তাহলে কিন্তু আপনার পুট্টি টিকবে না। আচ্ছা, আর একটা জিনিস আপনি করতে পারেন, যদি আপনি ভিতরে দেওয়ালগুলো করছেন তাহলে আপনার বাথরুমের সঙ্গে যে লাগানো দেওয়ালটা আছে সেই দেওয়ালটার মধ্যে অবশ্যই একটা ওয়াটারপ্রুফিং কোট করিয়ে নিন, তারপরে পুট্টি করান। কারণ কি, বেশিরভাগ দেওয়াল যেগুলো বাথরুমের সঙ্গে অ্যাটাচ আছে সেই দেওয়ালগুলোতে ওয়াটার লিকেজের প্রবলেমগুলো আসে, যেগুলো প্লাস্টারের মধ্যে দেখা যায় না। কিন্তু যখনই আপনি পুট্টি করবেন দেখবেন পুট্টির গায়ে আপনার ছোপ ছোপ দাগ পড়ে গেছে কয়েক বছরের মধ্যে, মানে অনেক সময় কয়েক বছর যায় না, অনেক সময় কয়েক মাসের মধ্যেই সে দাগগুলো চলে আসে। তো এইরকম প্রবলেম যেন না হয় তার আগে আপনাকে সমস্ত প্রিপারেশন নিয়ে নিতে হবে। তো আপনাকে কি করতে হবে, ওয়াটারপ্রুফিং কোট ইউজ করতে হবে। ওয়াটারপ্রুফিং কোট আপনি হচ্ছে যে কোনো হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন, ওয়াটারপ্রুফিং কোটিং বললেই আপনাকে দিবে। আর বাথরুমের ক্ষেত্রে আপনাকে কিন্তু আমি সবসময় যখনই টাইলস মার্বেল নিয়ে আমি কথা বলি সবসময় বলে থাকি, বাথরুমের টাইলসের যে জয়েন্টগুলো সেই জয়েন্টগুলোকে আপনাকে কিন্তু একবার আমি বাথরুম রেডি করে নিলাম আর বাথরুম আমার লাইফ টাইম চলবে এরকম ব্যাপার নেই। আপনাকে 5-6 বছর পর পর বাথরুমের গ্রাউটিংগুলো কিন্তু রিগ্রাউট করাতে হবে। যদি আপনার নর্মাল টাইলস থাকে, নর্মাল কোন টাইলস, সিরামিক টাইলস যদি আপনি করে থাকেন, যদি ভ্যাট্রিফাইড টাইলস করে থাকেন তাহলে তো টাইলস বড় টাইলস ইউজ করছেন, যত বড় টাইলস ইউজ করবেন তত আপনার লিকেজের চান্সটা কম থাকবে। যত ছোট টাইলস ইউজ করবেন, সিরামিক টাইলস ইউজ করবেন, তাহলে কিন্তু লিকেজের চান্সটা বেশি থাকবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু মাঝে মধ্যেই লক্ষ্য রাখতে হবে টাইলসের যে জয়েন্টগুলো আছে, আপনার গ্রাউটিংগুলো আছে সেগুলো হয়তো খারাপ হয়ে গেছে, সেখানে লিকেজ করলেই আপনার কিন্তু অপপাশে ওয়ালটা ড্যাম্প হবে। তো এরকমভাবে কাজ করলে আপনার ভালো মতো কাজ হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে এবং আপনাদের সবার কাছে ইনফরমেটিভ হয়েছে। যদি ভালো থাকে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করবেন আপনার প্রিয় মানুষদের কাছে যারা বাড়ি বানাচ্ছে বা বাড়ি বানাতে চলেছে। আর এরকমই ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাউস জাস্ট 99 আপনাকে দিচ্ছে ভালো বিল্ডিং প্ল্যান, ডিজাইন এবং সমস্ত ধরনের কনসালটেন্সি সার্ভিস খুবই স্বল্পমূল্যে। তো দেরি না করে আপনার স্বপ্নের বাড়িটা যদি বাদ যান আমাদেরকে দিয়ে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন housejust99.com এবং আপনার জন্য আমরা অলওয়েজ প্রস্তুত। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু টপিকের সঙ্গে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।